গুনাহের কাজ যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন বলেন? যদি নেক কাজ করতে না পারি তাহলে কি আল্লাহ আমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন কি করবেন না এটাও তো জানা দরকার। যদি না করে তাহলে তো জাহান্নাম। আমার নবী কোনো কথা কয় না, ডাক দেয়া কয় শোনো আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি জানতে পারি তাহলে জানাবো। আমার আল্লাহ কয় জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানায় দাও। ওয়াহশী মুসলমান হইতে আগ্রহ প্রকাশ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর নয়, নিষ্ঠুর নয়। আরে মহব্বত ভালোবাসা এটা যখন আল্লাহ পাক বানায় 102টাকে ভাগ করা হয়, এক ভাগ মহব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়, বাকি থাকে 99 ভাগ। এক ভাগ মহব্বতের কিঞ্চিত ভালোবাসা নিয়ে সন্তানের প্রতি বাবার যদি এত মহব্বত হয়, নবী যদি উম্মতের প্রতি এত মহব্বত হয়, একটা মাখলুক যদি আরেকটা মাখলুকের প্রতি এত দরদ হয়, বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। আমার আল্লাহ বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলের মধ্যে রেখে দিয়েছে। এতটুকু মহব্বত দিয়ে আমার আল্লাহ কয় টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ পয়গম্বর আপনি ওয়াহশীকে জানান কোন বান্দা যদি আল্লাহর কাছে শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। এছাড়া যত গুনাহ হোক আমার আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতটা বুঝেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করে আল্লাহর সঙ্গে তাদেরকে আল্লাহ পাক কি করে না? কথা কয় না, ক্ষমা করে না। শিরিক করলে কি হয় না? ক্ষমা নাই। তারপরে বলতেছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা যা গুনাহ করে আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। ওয়াহশী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আবার শর্ত লাগায় দিয়েছে যাকে চায় তাকে মাফ করে। এখন যদি আমাকে না চায়, কারণ আমি তো আপনার চাচারে মারছি, এমনও তো হইতে পারে আপনার চাচাকে হত্যা করার কারণে আল্লাহ পাকের মন চায় নাই, মাফও করে নাই, তখন আমি কি হবে? আল্লাহ নবী ডাক দেওয়া কয় দাঁড়াও দেখি আমার আল্লাহ কি কয়। এটা নিয়ে এই একটা মানুষ, তার মতো ওয়াহশীর মতো একটা মানুষকে ইসলাম কবুল করানোর জন্য কয়টা আয়াত নাজিল হয়েছে বলেন? 2টা। 1 নম্বর আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। 2 নম্বর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এমন একটা অপরাধীকে যাকে রাসূল বলছেন যেখানেই পাও সেখানেই মারো, এরকম একটা দাগী আসামিকে ইসলাম কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আয়াত অলরেডি নাজিল করে দিয়েছেন। এখন ওয়াহশী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ না চায় তাহলে কি হবে? আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ টেনশনের কারণ নাই, আমি আল্লাহ পাক আবার বলতেছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী টেনশনের কোনো কারণ নাই, আপনি আপনার উম্মতকে জানায় দেন যারা নফসের উপর জুলুম করলো, সুদের টাকা খেয়ে নফসের উপর অত্যাচার করলো, আফসোস করলো, অথবা বান্দা তার গুনাহের জন্য আফসোস করে, বান্দা জেনার জন্য আফসোস করে, বান্দা ঘুষের জন্য আফসোস করে, বান্দা কাউকে ঠকানোর জন্য আফসোস করে, বান্দা শরাব পান করার জন্য আফসোস করে, কাউকে হত্যা করার জন্য আফসোস করে, শিরিক করার জন্য আফসোস করে, তাদেরকে জানায় দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার গুনাহ যেখানেই শেষ, আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু। এত বিশাল রহমতের মালিকের কাছে বান্দা যেন কোনোদিন হতাশ না হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দাকে হতাশ হতে নিষেধ করে দাও। কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো ক্ষমাশীল মালিক আর দুনিয়াতে কেউ নাই, ঠিক কি না? ক্ষমা করেনওয়ালা কে? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। একে একে কয়টা আয়াত? কথা কয় না? 3টা। এমন একটা দাগী আসামির জন্য 3টা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আমার নবী ডাক দেয়া কয় ওয়াহশী
একটা নয়, দুইটা নয়, তিনটা আয়াত তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এরপরেও কি তোমার সন্দেহ আছে? ওয়াসিকা ইয়া রাসূলুল্লাহ, এখন যে আয়াত নাজিল হলো এই আয়াতটা আমার পছন্দ হয়েছে। এ নবী, আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হাসি মুসলমান হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাওয়ার কারণে। যদিও নবী পরবর্তীতে বলছেন, গাইবানি ওয়াজহাক, আমার সামনে তোমার চেহারা আনবা না, কারণ তোমরা দেখলে আমার আপন চাচার কথা মনে পড়ে যায়। তবে হ্যাঁ, তোমার ব্যাপারে আমার আর কোনো কষ্ট নাই, কারণ ইসলামটা বান্দার সব গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এ ভাইরা, আমার গুনাহ করলেন আপত্তি নাই, সমস্যা নাই, যত গুনাহই হোক না কেন, বান্দা যদি নিরিবিলি চোখে একবার ডাক দেওয়া কয়, নিরিবিলি দিলে একবার ডাক দেওয়া কয়, আল্লাহ আমার সব গুনাহগুলোকে মাওলা তুমি মাফ করে দাও। এ মুসলমান, আমরা বান্দা ইনসান, আমাদের রক্ত মাংস আছে, গুনাহ করতে মন চাপেই। যদি গুনাহ না করতাম, আল্লাহ পাক অন্য কোন জাতিকে জমিনের মধ্যে প্রেরণ করতে গুনাহের জন্য। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে খানকার মধ্যে একজন ঢুকলো, একটা লোক এসে ডাক দেয়া, হুজুর এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি আমার জিন্দগিতে করি নাই, আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করে দিবেন। বেশি বড় আমল আমি নিতে পারবো না, করতেও পারবো না, তবে ছোট্ট একটা আমল দিয়ে দেন, জবানে এটা উচ্চারণ করবো, মাওলা আমার মাফ করে দিবে। হাসান বসরি কয়, যাও যাও, বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ। কি? আরেকজন বান্দার সে ডাক দেয়া, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি নাই, আসমানে খরা, জমিনে খরা, আসমান থেকে বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফসল হয় না, হুজুর এমন একটা আমল দিয়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। হাসান বসরি কয়, যাও যাও, তুমিও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেক বান্দা এসে ডাক দেয়া বলে, হুজুর আমাদের সম্পদে বরকত হয় না, বাজারে দোকান আছে কিন্তু বেচা কিনা নাই, দয়া করে আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানের মধ্যে বরকত দিবে, সম্পদে বরকত দিবে। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হাসান বসরি কয়, যাও তুমিও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, তার মানে বোঝা গেল আস্তাগফিরুল্লাহ বললে সম্পদের মধ্যে কি হয়? বরকত হয়। যারা বেলাইনে টাকা কামায়, জনগণের টাকা চুরি করে কামায়, ক্ষমতার দাপটে জনগণের টাকা মেরে খায়, এদের ক্ষমতা যতদিন টিকে, সম্পদ যতদিন টিকে, ক্ষমতা নাই, বাড়িঘর সব জ্বালায় দেয় আগুন দিয়া, ঠিক কিনা? এরা তো চোরের দল। চোরের টাকা কোনোদিন বরকত হয়? দুর্নীতিবাজের টাকাও কোনোদিন বরকত হয়? ঘুষখোর সুদখোরের টাকা যেমনে আসে ফাঁকা, অমনেই যায় ফাঁকা। দেখবেন এমন একটা অসুস্থ হয়ে গেছে, সিঙ্গাপুরে যায় 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে ওই অসুস্থতা সেরে আসা লাগে, আর একটা রিক্সাওয়ালা একই রোগে 20 টাকার ওষুধ খায়া আল্লাহ পাক তার রোগ সেরে দেয়। কথা কয় না? আর জনগণের টাকা চুরি করে যখন সম্পদ কামায়, বাড়িঘর, যেগুলো আগের নেতা ছিল একটারও বাড়িঘর ঠিক আছে নি? কথা কয় না? আছে না? জ্বালাই দিচ্ছেন, জ্বালাই আপনারা জ্বালাইছেন, কি বলেন ঠিক না? জনগণ জ্বালাই দিচ্ছে। যেগুলো চুরি করে টাকা কামায়, এদের সম্পদ ততদিন টিকে, ক্ষমতা যতদিন টিকে, ক্ষমতা নাই, সম্পদ টিকে না। ভাইরা আমার, দেখেন আল্লাহ থেকে নিয়ে নিয়ে ইস্তেগফার করে যদি টাকা কামায়, ওই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পুরুষকে খাওয়ার তৌফিক দান করে দেয়। হাসান বসরি কয়, বেশি বেশি ইস্তেগফার বড়, দোকানের মধ্যে সম্পদের মধ্যে বরকত হবে। আরেকজন ঢুকে কয়, হুজুর সন্তান হয় না, এমন একটা দোয়া শিখায় দেন যে দোয়ার বরকতে আল্লাহ সন্তান দিবে। আপনাদের অনেক মানুষ আছে যারা সন্তান না হইলে সোজা শাহজালালের মাজারে যায় সেজদায় পড়ে থাকে, মাজারে যায়, বাবার কাছে যায়, খাজার কাছে যায়। সন্তান যদি আল্লাহকে ছাড়া কারো কাছে যাওয়া হয়, ঈমান থাকে কি? কথা কয় না? থাকে। যত বড় বাবা হোক, পীর হোক, বুজুর্গ হোক, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? কথা কয় না? এই জন্য হাসান বসরি কয়, যাও সন্তান হয় না, বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে বলে, হুজুর ফসলে বরকত নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলের মধ্যে বরকত দান করবেন। হাসান বসরি কয়, যাও যাও, বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ। আরেকজন আসলো, হুজুর আমাদের এলাকার মধ্যে খাল আছে, বিল আছে, কিন্তু পানি নাই, এমন একটা আমল দেন যে আমলের বরকতে আল্লাহ পাক নদীতে পানি দান করবে। হাসান বসরি কয়, যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। 6টা মানুষ আসলো, একই আমল দিয়া দেয়। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর একটা আমল দেওয়ার কারণ কি? হাসান বসরি বলে, শুনো, এই আমলটা আমিও দেই নাই, আমার বাপেও দেয় নাই, পীরও দেয় নাই,
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে এই আমল দান করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে বান্দা, ইস্তেগফার তোমরা তোমাদের রবের দরবারে করো, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দা ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করে দিবেন। তার মানে যত গুনাহ হোক না কেন ইস্তেগফার বললে ক্ষমা করবেন কে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আসমান থেকে বৃষ্টি যদি না আসে, বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন এবং আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। অয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সম্পদ যদি না হয় তাহলে আল্লাহর দরবারে ইস্তেগফার করো, ইস্তেগফারের বরকতে দোকানের মধ্যে সম্পদের বরকত দান করে দিবে। সন্তান যদি না হয়, বান্দা ইস্তেগফার করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে তোমাকে সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা। আর ফসলের মধ্যে যদি বরকত না হয়, টেনশনের কোনো কারণ নাই, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার ফসলের চাষাবাদ করো। ফসলে বরকত না হইলে বরকত দেওয়ার মালিক কে? নদী নালা পানি যদি না থাকে, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, আমার আল্লাহ নদী নালাগুলো পানি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি জবানের মধ্যে ইস্তিগফার লাজম বানায় নেয়, বান্দার যত পেরেশানি থাক না কেন দূর করে দেন কে? আল্লাহ। এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন কম আজ কম 100 বার করে ইস্তেগফার করি। বলেন তো রাসূলের কোনো গুনাহ আছে? এরকম মাসুম নবী, শাফায়াতকারী নবী, সুপারিশকারী নবী প্রতিদিন যদি 100 বার ইস্তেগফার করে, আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু রাসূল 100 বার বললেও আমরা একবারও পড়ি না। এই কারণে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেকদিন কমাস কম 100 বার করে রাসূলের সঙ্গে মিলা ইস্তেগফার পড়ব। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই, জবানের কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত কিছু দরকার, যত নিয়ামত দরকার, সমস্ত নিয়ামত আমার মাওলায় দান করবে। বড়লোক হবার তো ইচ্ছা আছে সবার নাকি? এই জমিনে সবাই বড়লোক হইতে চায়, আমিও চাই, আপনারাও চান। কেন? এই যে মাদ্রাসায় যদি বড়লোক হইতেন তাহলে প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করতে পারতেন। বড়লোক হইলে গরিবদেরকে খাওয়াইতে পারতেন, বড়লোক হইলে গরিবদেরকে শীতের বস্ত্র দিতে পারতেন। টাকা ছাড়া দুনিয়া চলে না, টাকা দরকার। টাকার জন্য হইলেও পড়েন আস্তাগফিরুল্লাহ। একটার জন্য পড়বেন, বাকি 6টা 5টা নিয়ে টান দিবে। এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে আমল বান্দা একটা নিয়তে করবে, বাকি অন্য নিয়তগুলো আল্লাহ পাক কবুল করে দিবেন। এই জন্য যখন মনে হয়, যখন মনে চায়, তখন যখন সুযোগ হয়, হাত পায়ের কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফারের আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। তাহলে রিজিকে, সুস্থতায়, যা কিছু দরকার সব কিছুতে বরকত দিবেন কে? আল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন।